আর কয়েক মাস পর বাংলায় বিধানসভা ভোট, আর এই ভোটের আগে কি হলো দেখুন। কি হলো দেখুন, নদিয়ায় 70টা মূর্তি ভাঙা হলো, 70টা মূর্তি। আর সেই মূর্তি কারা ভাঙলো আপনি দেখুন, নিজেই স্বীকার করছে। কি দেখুন, কে নিজে স্বীকার করছে, সিসিটিভিতে ধরা পড়েছে এবং নিজেই স্বীকার করছে, দেখুন। এত পরিমাণে মদ খেয়েছিলাম, মানে কোনো হুঁশ ছিল না আমার। যাই হোক, এবার ভাই অনেক চেষ্টা করে যে নিয়ে যেতে পারেনি, পরে আমি বাড়ি চলে পরে আবার এসে আমি তখন ঠাকুরগুলো, ভাই ছিল সঙ্গে, যে যাই দুজন মিলেই ঠাকুরগুলো আমি ভেঙে ফেলি, ভেঙে ফেলি। প্রায় 60-70টার মতো ঠাকুর আমি ভেঙে ফেলি। এবং আমি বাঙালি হয়ে, এবার হিন্দু হয়ে এবং সনাতন ধর্মের ছেলে হয়ে যে আমি কাজটা করি, সত্যি মানে খুবই অন্যায় এবং মানে বড় পাপ কাজ। এরকম কাজ আমি আর ভবিষ্যতে করবো না। এবার বলুন আপনারা, এবার আপনারা বলুন যে এর বিচার কি হবে। শুভেন্দু অধিকারী যে চেঁচায়, যে গদি মিডিয়া চেঁচায়, যারা জনগণের দালাল বলে মানে ব্যাখ্যা করে নিজেকে, তারা যে চেঁচায়, তারা এবার বলুন রাস্তায় কি নামবে? তারা কি দোষ দেবে? যেমন অন্য দেশে যদি মুসলিম কুলাঙ্গার দু এক আধজন যদি খারাপ কাজ করে, সমস্ত পৃথিবীর মুসলিম জাতিকে তারা দোষী মনে করে, ভারতের মুসলিম জাতিকে দোষী মনে করে, তারা কি এখন সমস্ত হিন্দুদেরকে দোষী মনে করবে? নাকি সেই দুজনকেই শাস্তি দেবে, না কি করবে? আপনারা দেখুন এর বিচার কি করে।